আরে ফোকলা, যার নাকি শরীর খারাপে উঠতে পারতাছিল না, ডক্টর নাকি বাড়িতে আইসা ওরে চেক আপ করছিল, সেই ফোকলা যে কিনা কইছিল তোমাগো 5 দিন ব্লগিং দিতে পারবে না, সেই ফোকলা একদিনও রেস্ট নিল না। একদিন একটা শর্ট ভিডিওর মাধ্যমে জানালো, তারপরের দিনই এলো। আর আজকের এসে কোনো ব্লগিং রেডি করেনি, তো যেহেতু শুয়ে পড়ছিল ওই জন্য ব্লগিং রেডি হয়নি, তাই এসে দুলে 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 কবিতা পাঠ করার মতো টিনুকে কিছু কথা কইতে এলো। আরে কালকে টিনু বলছে না যে ওই বেচা দিল, মানে আমারে সমস্ত কিছু নিয়ে নিল, মানে দুজনেই আমারে একেবারে নিঃস্ব কইরা ছাড়লো। এইটাতে খুব গায়ে লাগছে, ওই জন্য কইতে আইছে। কি কইতাছে? আমি তোমারে ব্যস্তে আইসি নাই ওয়াইটিতে, তুমি নির্ভয়ে থাও। ব্যস্তে আইসি নাই মানে তুই কি করতে আইসিস? কি করতে আইসিস? তোর কি অস্তিত্ব আছে? এই ফকলুচন্দ ডিরিং বাবু, তোর অস্তিত্বটা কি আছে? তোকে যেটুকুনি চেনে মানুষে, সেটা হচ্ছে তুই আর টিনুর সাথে একটা ইন্টুগুলুগুলু সম্পর্কে ছিলিস, যেটা টিনু কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিল, এবং টিনুর হাজব্যান্ড যে কিনা আমাদের খোকা, সে আমাদের কাছে জানিয়েছিল। তোর নিজের অকাত কি আছে? বউ পালানো, মানে বউ চুরি করা চোর একটা কোথাকারে ফকলুচন্দ নাটক করতে এসেছে। নিজের তো আগে দুটো গেছে, তারপরে আবার লোকের বউ ভাগিয়ে নিয়ে এসেছিস, আর এখন তুই বলছিস না না আমি তোমাকে বেচবো না। তো তুই কি করছিস? তুই তো রোজ রোজ কালো মেল করছিস। এগুলোকে কালো মেলই বলে, এগুলোকে ডাইরেক্টলি বেচা বলে না কিলো দরে, কিন্তু এটাকে কালো মেলই বলে। তুই যা বলছিস এখন খাটে আমি একা শুই, এত বড় খাটে, মানে আগে দোকা শুতিস, তারপরে তোর বৌদি বলছে যে কাজের ভয়ে পালিয়ে গেছে, নিয়ে এসো তাকে। তা কাকে নিয়ে আসবে কাজের ভয়ে? তারপরে বললি 2 মাস আমার রান্নার অভ্যেস নেই। কি বলছিস? আমরা বুঝি না, তুই বেচছিস না। এগুলোকে কি বলে রে? যত সব নাটক করতে এসেছে। ইউটিউবে তোর কি ভ্যালু আছে? তোকে কেউ চিনতো? তুই যদি সবার মতো যেরকম প্রথম থেকে চ্যানেল গ্রো করে বেনামি হয়ে সেরকম করেছিস, তুই তো অন্য লোকের নাম ভাঙিয়ে সেটা বেচে খাচ্ছিস। আর তুই কি বলছিস? আমি চলে আসতেই কেন তোমার ব্যবসা বন্ধ হয়ে গেল? এক্স্যাক্টলি, তুই চলে আসতেই কেন ব্যবসা বন্ধ হয়ে গেল? কারণ তুই ওকে লোভটা দেখিয়েছিলিস ব্যবসার। ওটা টিনুর ইচ্ছে ছিল না ব্যবসা করার, ওটা তুই লোভ দেখিয়েছিলিস, এবং তুই বলেছিলিস যে ব্যবসা করো অনলাইনে আর আমি অফলাইনে করছি, আমি সমস্ত জিনিসপত্র কিনে আনছি আর বাবার পাশে ব্যবসাটা আমি দাঁড় করিয়ে নিচ্ছি তোমার ফেস ভ্যালুতে। ওটা টিনুর ইচ্ছে ছিল না, তুই এগুলো জোর করেছিস, বুঝতে পেরেছিস? আর তুই বলছিস না যে যদি বেচার হতো তাহলে আমি এতদিন কেন বেচলাম না, এখন কেন বেচছি, বলছিস না কথাটা? আরে এখন তো কম পড়েছে, এখন টঙ্কার কম পড়েছে, এখন টিনু হিসেব নিকেশ নিতে শিখেছে, এখন টিনু তার ব্যাংক স্টেটমেন্ট চেক করছে, এখন টিনু আর ব্লাইন্ড হয়ে তোকে বিশ্বাস করছে না, এখন টিনু নিজেরটা নিজে করবার চেষ্টা করছে। আর দেনান দেন তুই ধরা পড়ে গেছিস যে তুই একটা চোর, তুই টাকা চুরি করেছিস, আর দেনান দেন টিনু তোকে দিয়েছে একেবারে। আর তার জন্যই তুই এখন বেচতে বসেছিস। এতদিন তো পাচ্ছিলিস রসদ, খাওয়া পাচ্ছিলিস, পড়া পাচ্ছিলিস, শোয়া পাচ্ছিলিস, মাখা পাচ্ছিলিস, ডিরিং পাচ্ছিলিস, সব কিছু পাচ্ছিলিস। তাহলে তুই কি তখন কিছু বলবি? তখন তুই কোনোভাবে কি ব্ল্যাকমেল বা কালো মেল করবি? এখন তো তুই পাচ্ছিস না রসদ, তার জন্য বলতে এসেছিস যত সব। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। আচ্ছা, এই যে ফকলু বারবার বলছে আমি কি টিনুকে বেচতে এসেছি, আমি টিনুকে বেচছি, আমি টিনু সম্বন্ধে কিছু বলছি, আর তুমিও সব জানো, তুমিও সব জানো, এই কথাগুলোর মানে কি? তুমিও সব জানো, তুমি জানো কেন আমি ইউটিউবে এসেছি, আমার মনের কি ইচ্ছে, তুই কি বোঝানোর চেষ্টা করছিস? তার মানে তুই তো এটা বোঝানোর চেষ্টা করছিস যে টিনুর সঙ্গে ভেরি রিসেন্টলি তোর সম্পর্ক ছেদন হয়েছে, তার আগে পর্যন্ত তোর সঙ্গে রিলেশন ভালো ছিল, আর সম্পর্ক ছেদন হয়েছে বলেই তুই নতুন করে ওকে বেচতে এসেছিস। কারণ সম্পর্ক তো আর সম্পর্ক না, শুধু হচ্ছে তোর কাছে ওইটা টাকার মানে কুমির ছিল। তুই জানতিস আমি হচ্ছে ওই দিক দিয়েও নেব, ওদিক দিয়েও নেব, তাই জন্য তোর ভাড়ারে টান পড়েছে বলে তুই ওকেই বেচে আবার চ্যানেল গ্রো করে মুনাফা লুটতে এসেছিস। তাহলে লোক বোঝে না আজকে 1.5 বছরে কেন করিসনি, এখন কেন করছিস? এখন এই জন্য করছিস। যাই হোক, তুই কি বললি?
তুই নাকি সাধু পুরুষ, তুই নাকি কোনোদিন ওকে ইউজ করিস নি, আর তুই নাকি ওকে বেচতে বসিস নি, আর তুই নাকি ওকে নিঃস্বার্থ ভালোবেসেছিলিস। তোর মুখে মানায় নিঃস্বার্থ? তুই ওর সংসার ভাঙিয়ে ওর ছেলে ওর বরের কাছ থেকে তুই ওকে টেনে নিয়ে এসেছিলিস ফুসলে, হ্যাঁ ফুসলে নিয়ে এসেছিলিস, মিথ্যা মিথ্যা কথা বলে, মিথ্যা প্রলোভন দেখিয়ে। অবশ্যই টিনু প্রলোভনে কেন পা দেবে? মিথ্যে ভড়ং দেখালেই কি কেউ ভড়ঙে পা দেবে? না। টিনু যদি এই কমন সেন্সটা অ্যাপ্লাই করতো যে ও আমাকে মিথ্যা ভড়ং দিচ্ছে, এখানে আমার পা দেওয়া উচিত নয়, তাহলে তো অনেক কিছুই হতো, ইতিহাস অন্যভাবে লেখা হতো। কিন্তু যেহেতু টিনু আর মানে আমাদের খোকার মধ্যে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপে টিনু ভাবছিল ওহ আমি এমন একজনকে পেয়েছি পুরো আমাকে আকাশের চাঁদ এনে দেবে। এই লোভেই টিনুর একদম ভুলভাল হয়ে গেছে। তো এইখানে কিছু করার নেই, টিনুর অনেকটাই দোষ ছিল, কিন্তু তুই ফুসলেছিস, তুই নাটক করেছিলিস, তুই ওকে মিথ্যা কথা বলে প্রলোভন দেখিয়েছিলিস, তুই ওকে বলেছিলিস যে আমি তোমাকে মুম্বাই নগরীতে নিয়ে যাব, আমি মার্চেন্ট নেভিতে চাকরি করি, আমার বিশাল মায়না, আমি এই আমি ওই, এসব প্রলোভন কেন দেখিয়েছিলিস পরের বউকে? তাদের সংসার হেজে যাক, চলে যাক, যাই হয়ে যাক, নিজেদের মধ্যে অশান্তি থাক, তারা বুঝে নিত। তুই সেখানে কাবাব মে হাড্ডি হয়েছিলিস কেন? তুই কেন খোকাকে বলেছিলিস যে তুই ছেড়ে দিয়ে দেখ, আমি তারপর সরি ওকে বিয়ে করি কিনা দেখ? কেন বলেছিলিস? কেন বলেছিলিস? হ্যাঁ বর হিসেবে ও যোগ্য নয়। তুই যোগ্য? তোর যোগ্যতা কি আছে? তোর যোগ্যতা কি আছে? তুই কাউকে খাওয়াতে পড়াতে পারবি? তুই যে বলছিলিস যে আমি ওর দায়িত্ব নিয়েছিলাম, আমার টেনশন, তোমার টেনশন ছিল ঠিকই, আমার আরও টেনশন ছিল, আমি দায়িত্বের কোনটা পালন করেছিস রে? হ্যাঁ টিনুর পয়সায় খেয়েছিস, পড়েছিস, থেকেছিস, মেখেছিস, ঘুরেছিস, তুই দায়িত্ব নিতে এসেছিস? নাটকের কথা। আমি দায়িত্ব নিয়েছিলাম, আমি আমার কাঁধে ওর দায়িত্ব নিয়েছিলাম। কাঁধে দায়িত্ব মানে বুঝিস? একটা বেটা ছেলের দায়িত্ব মানে বুঝিস তোরা? হ্যাঁ শুধু পরের পয়সায় পরের বউ ভাগিয়ে নিয়েছে, তাকে মিথ্যা মিথ্যা বিয়ে করে, তাকে ইমোশনালের বশীভূত করে, তার পয়সা লুটোপুটে খাবে, তার পয়সায় থাকবে, সে ফ্ল্যাট মানে ভাড়া করবে, সেখানে গিয়ে মস্তি করবে। আর তোমার বক্তব্য হচ্ছে যে আমি দায়িত্ব নিয়েছিলাম। কোন দিক দিয়ে তুই দায়িত্ব নিয়েছিস? কিসের দায়িত্ব নিয়েছিস? কোন দায়িত্বটা তুই পালন করেছিস আজ পর্যন্ত? কোনটা? পপ্পচ্ছনাল নাটকের কথা। তুমি আমার থেকে বেশি বোঝো পপ্পচ্ছনাল। যত সব আবার লোক যত জুটেছে একেবারে। তুই কি জন্য ওকে দিয়ে ফ্ল্যাটটা ভাড়া করিয়েছিলিস? মস্তি করবার জন্য তো। আর ফ্ল্যাটের পয়সাটা কে দিত? ও তুই দিতিস না। আচ্ছা খাওয়া পড়া সংসার ধর্মের সমস্ত টাকা কে দিত? ও দিত। তুই কি করতিস? তুই ছেড়তিস আর বোঝা বাঁধতিস। যত সব তুই ওকে পুরোপুরি ইউজ করেছিলিস। এই প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো তুই একটার পরে একটা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছিলিস, পয়সা করে হ্যান্ডেল করে, যে তুমি এটা করো, তুমি এটা করো। কারণ ও যত ইনকাম করবে তোর তো প্রফিট, তুই সেগুলোতে আয়েশ আরাম করবি। আর তুই এটাই বোঝাতে চেয়েছিস সব সময় যে ওর বাবা মা সমস্ত টাকা পয়সা ওর থেকে নিয়ে নেবে, ওর দাদাকে দিয়ে দেবে, অর্থাৎ তুমি আমার কাছে রাখো, তুমি সিকিওর থাকবে। দেখ ওর বাবা মা ভালো কি মন্দ, দাদা ভালো কি মন্দ, সেটা পরের বিষয়, কিন্তু তুই কে? তোর সঙ্গে ওর কী সম্পর্ক আছে? তুই লিগালি ওর কেউ? তাহলে তোর কাছে টাকা রেখে তো আজকের এই সর্বনাশটা হয়েছে। তুই তোর মুনাফাটা বুঝে নিয়েছিস। নাটক করছো, যত সব নাটকের গল্প দিতে এসেছো, কি বলবো আর কি। যাই হোক বন্ধুরা, এর বক্তব্য এ নাকি কোনোভাবে টিনুকে ইউজ করছে না, কোনোভাবেই টিনুকে কালো চিঠি করছে না। আবার টিনুকে বলছে তুমি পারলে উত্তর দিও। কেন? তোর কথা উত্তর দেবে কেন? টিনু তো কারোর কথায় উত্তর দেয় না, তোর কথা কিসের জন্য উত্তর দেবে? তুই তো এটাই চাইছিস ও একটা করে উত্তর দিক, তুই আবার ল্যাজে গোবরে খেলাস আর কি। আচ্ছা তুই যে বলছিস বাই দা ওয়ে যে আমি ওকে কোনোদিন কালো চিঠি করিনি, আমি কিছু এর করিনি, আমার কাছে প্রমাণ অনেক আছে, তুই সব কিছুর প্রমাণ রেখেছিস কেন রে? প্রমাণ খেলা কারা খেলে রে? হ্যাঁ প্রমাণ কারা খেলে? তুই নাকি ওকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলিস, তা তুই প্রমাণ খেলা খেলছিলিস কেন? তুই প্রমাণ খেলা এই জন্যই খেলছিলিস, জানিস যে আমি পরবর্তীকালে এটা দিয়েই ওকে কালো চিঠি করবো, যে আমার কাছে প্রমাণ আছে, ও ভয় পাবে আর ও কিছু ডিসিশন নিতে পারবে না। এটাই তো তোর গর্ত থেকে যাতে বেরোতে না পারে। আর তুই প্রমাণ কি বলছিস? তুই কি বলছিস? আমি যদি ওই প্রমাণগুলো ছাড়ি তাহলে আমাকে গালাগালি দিলেও লাখ ভিউজ হবে। আমি তো জানি তোর এটাও আবার এক ধরনের ভয় দেখানো, যে আমি প্রমাণগুলো দিলে লাখ ভিউজ হবে, তবু আমি দিচ্ছি না, মানে আমি পয়সা স্যাক্রিফাইস করছি তোমার কথা ভেবে। তার মানে তুই এখনো ক্ষীণ আশায় রয়েছিস যে হয়তো এইসব বলে টিনুকে তুই আবার তোর নিজের এতে ফাঁসিয়ে নিতে পারবি।
আর টিনু বলবার নয়, কারণ যে ভুল তোর সঙ্গে মিশে করেছে, স্বামী সন্তান সংসার সমস্ত কিচ্ছু হারিয়েছে, প্লাস সামাজিকভাবে তাকে পুরো নিকৃষ্ট হতে হয়ে গেছে, ছি ছি চিৎকার ছাড়া আর কিচ্ছু শুনতে পায়নি সে, তারপরে আবার তোর কাছে ফিরে যাবে? তোর কাছ থেকে পেয়েছেটা কি তুই আমাকে বলতে পারিস? তুই নিজে হিসাবটা দে তো, যা এই যে এতদিন তুই টিনুর সঙ্গে ছিলিস, তুই টিনুকে কি দিয়েছিস? কি শান্তিটা দিয়েছিস, কি সুখটা দিয়েছিস, আর কি দিয়েছিস? হ্যাঁ, তুই কি করেছিস? হ্যাঁ মানছি ওর কিছু জৈবিক চাহিদার জন্য ও কিছুটা ভুল করে ফেলেছে, বাট তুই কি করেছিস? তুই নাকি ওর দায়িত্ব নিয়েছিস, কাঁধে তুলেছিস, তোর নাকি বিশাল দায়িত্ব। কোন দায়িত্বটা তুই ছিঁড়ে বোঝা বেঁধেছিস একটু বলতো, কোন দায়িত্বটা, কোনটা করেছিস তুই? না তো ছেলে হিসেবে কোনো দায়িত্ব নিয়েছিস, না তো এই টিনুকে মানে বিয়ে করেছিলিস বলছিস আর কি, বিয়ে ঠিয়ে করে সেটা কোনো দায়িত্ব নিয়েছে। বাই দা ওই তুই কি বলছিস আমি কাউকে কিছু প্রমাণ দিইনি বা আমি কোনো কিছু বের করছি না, তুই তাহলে এই ছবিগুলো কমিউনিটি পোস্টে দিয়েছিলিস কেন? তুই যে ওই ছবিগুলো কেন কমিউনিটি পোস্টে দিয়েছিলিস? তাহলে তুই তো ওইদিকে হচ্ছে খোকার লিগাল টিম অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগও করেছিলিস। কি দিয়েছিস, কি প্রমাণ দিয়েছিস না দিয়েছিস সেটা পরের কথা, তুই ফোন করেছিলিস কেন? তুই জানতিস না যে ওটা খোকার লিগাল টিমের অ্যাডভাইজার আর তিনি খোকার হয়েই মানে সাপোর্ট করেই কাজ করবেন? তাহলে তুই ইচ্ছাকৃতই করেছিলিস। তুই কি বলেছিলিস যে টিনুর বাবা মা আর দাদা এদেরকে জেল খাটাবো, তার জন্য আমি লিগাল টিমের লোকের কাছে যোগাযোগ করছি। হ্যাঁ, তাহলে কতটা রিভেঞ্জ মেন্টালিটি! তুই টিনুর পয়সায় খাবি, অ্যাশ করবি, ফুর্তি করবি, আর তারা যদি তোকে কিছু বলে তাহলে তুই ওদের আবার জেল খাটাবি। আর তুই বলছিস যে আমি কারোর কাছে কিছু বলিনি, আমার কাছে সমস্ত গচ্ছিত আছে, আমি সব রেখে দিয়েছি, আমি কিছুই বের করব না। এটাই তো অনেক বড় কথা। কি রেখে দিয়েছিস, কি গচ্ছিত করেছিস? তুই তো অনেক বড় কথা বলছিস। বাই দা অনেকেই বলছে এখন টিনুর সাথে অর্ক বলে একটি ছেলের প্রেম আছে, তার সঙ্গে প্রেম করছে বলে আর কি ফোকলাকে ঠকিয়েছে। আমি একটা কথা বলি, অর্কর সঙ্গে প্রেম করছে কি করছে না, করুক, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এই ফোকলুকে ছেড়েছে, এইটা সব থেকে বড় ঠিক কাজ করেছে এতদিন পর টিনু, এটা তোমাদেরকে বলতে পারি। কারণ পুরো রক্তচোষা, এটা পুরো রক্তচোষ ছিল, টাকা পয়সা সমস্ত মান সম্মান সমস্ত। এ কি বক্তব্য? আমি চলে গেতেই তোর বিজনেস আর দাঁড় করাতে পারিসনি। ও তো বিজনেস করতেই যায়নি, তুই তোকে দিয়ে জোর করিয়ে বিজনেস করিয়েছিস। ও অত খাটার মানসিকতা নেই, ও এত খাটতে পারে না, ও একটু কুঁড়ে টাইপের আছে, ওর একটু লেজিনেস আছে, এত মানে সবাই স্পিড নিয়ে তো কাজ করতে পারে না, ও পারে না। তাহলে তুই তোকে জোর করে বিজনেসটা করিয়েছিলিস যাতে তোর অফলাইনের বিজনেসটা দাঁড়ায়। তুই জানতিস যে অনলাইনে করতে 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 আমি এদিকে একটা দোকান করব, ওরই টাকায় মাছের তেলে মাছ ভাজবো। তোর কোনো আছে, ব্যাংক ব্যালেন্স আছে? হ্যাঁ, তোর কোনো ব্যাংক ব্যালেন্স আছে? তুই তো টিনার টাকা ঝেড়ে ব্যাংক ব্যালেন্স করেছিস। তোর নিজস্ব কোনো টাকা আছে? তুই তো নিজে বলেছিস যে তোর টাকা নাকি তুই সব তোর বাবাকে দিস, তাই না? তাহলে তোর কিছু অকাত আছে? যার অকাত থাকে সে বাড়ি করার সময় টিনার মতো মেয়ের কাছ থেকে টাকা নেয়, যার সঙ্গে সম্পর্ক তার থেকে টাকা নেয়? হ্যাঁ, তুই তোর কি অকাত আছে? তুই যে একটা দোকান ফাদলি বাবার পাশে ইমিটেশনের অফলাইনে, তোর পুঁজি আছে? তোর পুঁজি আছে? তোর কোনো বল আছে, লোক বল অর্থ বল কিচ্ছু আছে? নেই। তাহলে তুই এটাই চিন্তা করেছিলিস টিনু অনলাইনে বিক্রি করবে, সেইগুলো নিয়ে আমিও সেল করব, আর টিনু সমস্ত কিছু কসমেটিক্স ওই ইমিটেশন কিনে নিয়ে আসবো, সেইগুলোই আমার দোকানের কাছেই রাখবো প্রোডাক্টগুলো, এইভাবে বলে আমার অফলাইনে দোকানটাও চলে যাবে। এই তো তোর ধান্দা ছিল, ঠিক আছে, যে আমি বিজনেস করে খাচ্ছি, দেখো লোকের কাছে এটাই দেখাবি। তোর নটাঙ্কি না আমি খুব ভালো বুঝতে পেরেছি। তুই একদম প্রশ্ন করিস না, আর তুই একদম বলিস না যে আমি ব্ল্যাকমেল করতে আসিনি, আমি ওকে কোনো কিছু বলছি না, আমার কাছে ভুরি ভুরি প্রমাণ আছে। আচ্ছা বন্ধুরা, তোমরা নিজেরা বলো কোন মানুষ প্রমাণ রেখে রেখে খেলে বলো? যারা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বহু আছে যারা কল রেকর্ড থেকে কাম করে সমস্ত কিছু রাখে, কেন প্রমাণ রেখে দেয় যে পরবর্তীকালে আমার কাজে লাগবে। তো এখানে যেখানে এরকম কেস, সেখানে এই ফোকলু সমস্ত কিছু সরি বাবা ফোকলু সমস্ত কিছু প্রমাণ রেখে দিয়েছে কেন? তার মানে এই যে টিনু যখন মানে কোনো কারণে ওর জায়গা থেকে ওর গ্রিপ থেকে বেরিয়ে যাবে তখনই এগুলো বেঁচে খাবে বলে, তাই জন্যই না রেখেছে। কি বলছে? আমি এগুলো তো দিচ্ছি না, আমি তো বলছি না। তুই বলতে কি বাকি রাখছিস বলতো? তুই তো সমস্ত হিন্টস দিচ্ছিস। লোক কি ওই রকমভাবে বেচে আমরা বুঝি না? তুই ডাইরেক্ট বেচছিস না, তুই তো সমস্ত সময় নুন ছিটা দিয়ে দিয়ে বেচছিস। আর তুই তো বারবার বলছিস পারলে এটার উত্তর দেবে, তার মানেটা কি? যে টিনু উত্তর দেবে, তুই আবার সেটাকে কন্টেন্ট করবি। তোর ধান্দাটাই তো এই, তুই তো এইভাবেই নিজেকে সারভাইভ করতে এসেছিস। তুই টাকা লুটতে এসেছিস, টাকাই লুটছিস, তুই আবার লেকচার মারছিস।
যে আমি এখনও তো কিছুই প্রমাণ দিইনি, একটা খাটে আমি এখন একা শুই, এটার মানেটা কি লোককে বুঝিয়ে দিতে হয় যে তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, তোর রান্নার অভ্যেস নেই, এটার মানে কি লোককে বুঝিয়ে দিতে হয় তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, তুই এখন বলছিস তোমার কেন বিজনেস চলে না, তার মানে তুই পরিষ্কার স্বীকার করে নিলি যে বিজনেসের অ্যাসিস্ট্যান্ট তুই ছিলিস, তাই না? তার মানে টিনু যে মিথ্যা কথা বলছিল যে তুই অ্যাসিস্ট্যান্ট নোস, বা টিনুর হয়ে যারা কথা বলছিল তারা বলছিল যে তুই অ্যাসিস্ট্যান্ট নোস, সেটাও প্রমাণ করে দিলি। তাহলে তুই তো সমস্ত কিছু বলে 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 যাচ্ছিস যাতে প্রমাণ হয়ে যায়। কেউ কি ডাইরেক্টলি বলে তারপরে তুই বড় বড় লেকচার ছাড়ছিস যে না আমি তোমাকে বেচতে আসিনি, আমি তোমাকে নিঃস্বার্থ প্রেম করেছিলাম, আমি তোমার জন্য সমস্ত রেসপন্সিবিলিটি নিয়েছিলাম? কি ছিঁড়েছিস রে রেসপন্সিবিলিটি নিয়ে? কোন রেসপন্সিবিলিটিটা তুই ঠিক করে নিয়েছিস বলতো? হ্যাঁ, তুই একটাই কাজ করেছিস, একটা সন্তানের থেকে তার মাকে ছিনিয়ে এনেছিস। তার মা তোর মিথ্যে জালে প্রলোভনে পড়ে ভুল একটা ডিসিশন নিয়েছে, আর যখন থেকে ও বুঝতে পারছে যে তুই ওকে দু তরফ থেকে চুষছিস, ঠিক আছে, এদিকে ওর তোর যা চাহিদা সেটাও মেটাচ্ছিস, আবার এদিকে পয়সাও খিঁচছিস। ও যখন দেখছে যে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তুই জিরো করে দিচ্ছিস, ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তুই হ্যান্ডেল করছিস, ওর বাবা মাকে টাকা দেবে কিনা তুই ঠিক করছিস, তখন ও বুঝতে পারলো যে তুই ওকে আবার ছড়ি ঘোরানোর জন্য এসেছিস। যার জন্য এত কিছু হলো সেই তুই আবার ওকে ছড়ি ঘোরাচ্ছিস। তাহলে কেন তোকে ও মেনে নেবে? ও ইনকাম করবে, ও কষ্ট করবে, আর সেই টাকা ও নিজে কত খরচা করবে, বাবা মাকে কত দেবে না দেবে সেটা ও ঠিক করবে না, তুই ঠিক করবি। তোর কাছে সমস্ত টাকা থাকবে, তোর ব্যাংক ব্যালেন্স বাড়বে, তোর অ্যাসেট ভ্যালু বাড়বে, আর ও নিঃস্ব হয়ে ঘুরবে। হ্যাঁ, ওর একটা বিশাল দোষ আছে, সেটা হচ্ছে ও প্রচণ্ড অযথা খরচা করে ফেলে, সবার জন্য খরচা করে ফেলে, এইটা ওর ব্যাড হ্যাবিট। কিন্তু তুই বলতো একটা 22 লাখ টাকা ইনকাম করা মেয়ে নিজের কেন কিছু থাকবে না? তোরা সবাই মিলে ওর থেকে চুষে 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 নষ্ট করে ফেলেছিস, তাহলে ওর কাছে টাকা থাকবে কি করে? ঠিক আছে, হ্যাঁ, এইবারে কি টিনুও যে নিজে খুব ভালো কাজ করেছে একদমই নয়, টিনুও নিজেকে উড়ছিল। ও ভাবছে কোনো ব্যাপার না, আমার আজকের টাকা আছে আমি ওড়াচ্ছি, আবার কালকের টাকা চলে আসবে। কারণ হচ্ছে ভিউয়ার্সরা তো মুরগি, ভিউয়ার্সদের যেমন নাচাবো তেমন নাচবে, আমাকে ভালোবাসে তো ভিউজ ওরা দেবেই। আর তারপর আমি কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে 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 ভিডিও করলে তাহলে তার কথাই নেই, ভিউজ ওরা আমাকে দেবেই। আর আমার তখন মানে অহংকারে মাটিতে পা পড়ে না। ওরও প্রচুর অহংকার হয়েছিল, নিজেকে ধরাকে সরাগান মনে করছিল, নিজেকে ভাবছে যে আমি সিনেমা আর্টিস্ট আর কি, টিনু এটাই ভাবছিল, আর যার জন্য এরকম ফল ডাউন হয়েছে। তুই কার এতে তুই ওকে বিশ্বাস করে গেছিস? ওই একটা রাম ছাগলই বলে যাকে, তুই কী করতে ওকে বিশ্বাস করেছিস? তুই নিজের থেকে ওকে বেশি বিশ্বাস করেছিস। তোর অ্যাকাউন্টে সমস্ত কিছু হ্যান্ডেলও করতো, তোকে ভিউয়ার্সরা পই করে বলেছিল যে বিজনেসের ইমেল অ্যাকাউন্ট কেন তোমার অ্যাসিস্ট্যান্ট হ্যান্ডেল করবে, কেন টাকা পয়সার লেনদেন সে করবে, সব কিছু বলেছিল। তারপরেও দেখ তোর কোনো চেতনা হয়নি, এইবার ঠোকে তুই বলছিস যে আমি তো হারিনি, আমি হচ্ছে শিখেছি। এ বলা ছাড়া তোর তো উপায় নেই। তুই কি বলতে পারবি লোকের কাছে যে হ্যাঁ আমি হেরেছি বলতে পারবি? কিন্তু তোর ভিতর থেকে তো বেরিয়ে যাচ্ছে আর্তনাদ। তুই তো বলছিস দুবার ঠকলাম। হ্যাঁ, তুই তোর বরের কাছে ওইভাবে ঠকেছিস বলিসনি, তুই বলতে চেয়েছিস যে 5 লক্ষ টাকাটা যেটা নিয়েছে, কিন্তু তোকে ভিউয়ার্সরা ভুল বলছে যে তুমি বরকে ঠকিয়েছো, তোমাকে তোমার বর ঠকায়নি। আরে ভাই, ও ওই ঠকার কথা বলেইনি, ও টাকার কথাটা বলেছে। তবে তোর যে টাকার শোক হয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, আর ফকলু যে তোকে পুরোপুরি নিঃস্ব করে বেরিয়েছে সেটাও পরিষ্কার। আর তোর থেকে যে আর মুনাফা পাচ্ছিল না বলেই যে ও ভিডিও করতে নেমেছে এটাও পরিষ্কার। আমরা পরিষ্কার বুঝতে পারছি যে তুই এবার থেকে হিসাব রাখতে শিখেছিস, তুই নিজে চেক করছিস তোর অ্যাকাউন্ট, তোর ব্যাংক ব্যালেন্স, তোর সমস্ত কিছু চেক করছিস, এবং তোর ইমেল পাসওয়ার্ড সব চেঞ্জ করে দিয়েছিস। ও আর খাতা খুলতে পারছে না, তোর লাইফে খাতা খুলতে পারছে না। দেন ও চিন্তা করলো যে আমি ভিডিও করলে তুই ভয় পাবি, ভয় পেয়ে ওর সঙ্গে ব্যাপারটা শর্ট আউট করে নিবি, আর যদি ভয় নাও পাস তাহলে ওখান থেকে ও মুনাফা লুটে নেবে, এটাই ব্যাপার। এবার আমি আগেও বলেছি এখনও বলেছি, দেখো একটা মানুষ দুটোর জায়গায় 3টে প্রেম করলেই সে খারাপ হয়ে যায় এরকম কিন্তু নয়, কিন্তু জীবনের ডিসিশান যদি বারবার রং হয় সে তখনই মানুষ বলে। আজকের দুবার টিনু
অলরেডি ভুল করে ফেলেছে। একটা তার বাবা বিয়ে দিয়েছে, সেই জায়গা থেকে তার বরের সঙ্গে তার বনিমনা হয়নি। সেকেন্ড হচ্ছে সে নিজে একটা এমন দেখেছিল যার সঙ্গে দুদিন না মিশতে মিশতেই তাকে এরকম একটা ভুলভাল করে তার সঙ্গে থাকতে শুরু করে দেয়, জিনিসটা খুবই খারাপ হয়। তবে হ্যাঁ, আমরা কিন্তু জানি এরকম বহু লিভ ইন করা কাপেল অনেক দিন থাকার পর তারা আর অ্যাডজাস্ট করতে পারেনি, তাহলে এটা তো নতুনত্ব নেই। আচ্ছা, এবার কথা হচ্ছে একজন ফরকর নাম উঠছে যার সঙ্গে নাকি টিনুর এখন সম্পর্ক আছে। তো জানি না তার সঙ্গে ওর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে কি রোম্যান্সের সম্পর্ক আছে, সেটা ওর ব্যাপার, সেই পার্সোনাল ব্যাপারে আমি কোনো দিনই হস্তক্ষেপ করব না। কে আর সাথে সম্পর্ক করবে বা কী করবে, কারণ সেইগুলো তো সোশ্যাল মিডিয়ায় ও নিয়ে আসেনি। হ্যাঁ, এবার ফকলু নিয়ে এসেছে, বাদ দাও। তো যাই হোক, এইবার কথাটা হচ্ছে যে সেইখানে কোনো রং ডিসিশান না নেই, বন্ধুত্ব থাকতেই পারে, কথা বলতেই পারে, কিন্তু এই যে ফকলুর মতো যে রিলেশানগুলো করেছিল, ফকলুকে বসিয়ে বসিয়ে যে খাওয়াচ্ছিল, সেইগুলো যদি টিনু সুন্দরী করে তাহলে আর উপায় নেই, ঠিক আছে? তো জানি না, ও তো কারোর কথা শোনে না, তোমরা সবাই জানো, অতএব বলতে পারছি না ও কি করবে না করবে। বাই দা ওয়ে, একটা কথা, এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের আরশ ভাই, সে নাকি অনেক দিন আগেই এই ফ্ল্যাট ছাড়ার গল্পটা বলে দিয়েছে। তো আমাদের মনে একটা প্রশ্ন জাগছে যে ইনি কি করে জানতে পারছেন? তাহলে ফকলুর বাড়ি থেকে বা টিনুর কাছ থেকে এদের দুজনের মধ্যখান থেকে কোনো মিডিয়েটার খবরটা দিচ্ছে, না হলে কি করে জানছে? কারণ সে সেই সুদূর এতে বসে এইগুলো তো জানা সম্ভব নয়। তার মানে কেউ না কেউ স্পাই আছে নিজেদের মধ্যে। এ ফকলুকে তো আমি বিশ্বাসই করি না, ফকলুও হতে পারে, ঠিক আছে? আবার এই যে ফরকর কথাটা, সেটাও আমাদের আরশ ভাই বলেছে, তাহলে এটাও আমার মনে হয় ফকলুও এই কথাটাই বলছে। তো ফকলুই হয়তো আরশ ভাইকে কোনো বন্ধু বা কারোর মারফত যোগাযোগ করিয়ে এইগুলো বলায়, বা ফকলু হয়তো কোনো আইডি মানে ডুপ্লিকেট আইডি তৈরি করে সেই আইডির মাধ্যমে আরশের সঙ্গে যোগাযোগ করে এই খবরগুলো দেয়। ফকলু নিজেই দেয়, আমার তো মনে হয়। আগেও যে দিয়েছিল না, এই মন্দিরে বিয়ে হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে, এগুলো মনে হয় ফকলুই দিয়েছিল। যে যতই যায় বলুক না রে, আরশের পক্ষে জানা সম্ভব নয় এখান থেকে কেউ যদি স্পাইগিরি না করে। এবার কথাটা হচ্ছে আরশ এত কনফার্ম কি করে হচ্ছে, সেটাও তো একটা বড় ব্যাপার। যে যাই খবর দেবে তাতেই কনফার্ম হবে, তা তো নয়। তাহলে কনফার্ম হচ্ছে কি করে, এত কনফিডেন্সের সঙ্গে বলছে কি করে? তার মানে সর্ষের মধ্যেই ভূত আছে। আমার তো খুব সন্দেহ হয় এই ফকলু নিজেকেই, আর না হলে ফকলু নিজের মানে নামটাকে হাইড করে কোনো বন্ধুর নাম করে ওকে পাঠায়, আর না হলে ফকলু কোনো বন্ধুকে হায়ার করে রেখেছে যে এইগুলো পাঠায়, না হলে আরশের পক্ষে জানা সম্ভব নয়। আর অর্ক বা ফর্ক যার সঙ্গে রিলেশন করুক, একদিন না একদিন সত্যিটা সামনে আসবে। রিলেশন করা কিন্তু কোনো বাজে জিনিস নয়, যদি না সেটা এক্সট্রিম লেভেলের নোংরামি হয় তো। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি ভেবে চিনতে লং প্রসেসিংয়ে যায় কেউ, তাহলে সেটা আলাদা জিনিস, কিন্তু হঠকারী ডিসিশন কিন্তু মারাত্মক সবার জন্য। এবার সেটা টিনার চয়েস, আমি টিনার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করার কিছু কেউ নই। কিন্তু এই ফকলুর ব্যাপারটা নিয়ে আমাদের যথেষ্ট মাথা ব্যথা আছে, কারণ এই ফকলুর ব্যাপারটা ট্রিনাই ইন্ট্রোডিউস করিয়েছিল, আর ফকলু নিজেকে ওর ওয়ামি বলে পরিচয় দিচ্ছিল সর্বত্র, যেটা আর কি ফেক একটা বিয়ের নাটক করেছিল। এটা পুরোপুরি টিনাকে ইমোশনালি মোল্ড করবার জন্যই করেছিল, যাতে টিনা কোনোদিনই ওর গ্রিপ থেকে না বেরিয়ে যেতে পারে। বাট টিনা যে ডেসপারেটলি ওর গ্রিপ থেকে বেরিয়ে যাবে, এটা ফকলু কোনো দিনই ভাবতে পারেনি। তাই ফকলুর মাথা খারাপ, এবং বলছে মানে তুমি তার কোনো দিন ফিরবে না, এ না সে না। এইটা যখন ও বুঝে গেছে যে টিনু আর ওর কাছে কোনো দিনই ফিরবে না, তখনই টিনুকে বেচবার জন্য ওই এরকম একটা চ্যানেল খুলেছে, খুলে বলবে আমি কি তোমাকে বেঁচেছি, আমি তো তোমাকে ভালোবাসি, আমি কি তোমাকে এই করেছি, আমি তো তোমার রেসপন্সিবিলিটি নিয়েছি, আমি কি তোমাকে এই করেছি, আমি তোমাকে নিঃস্বার্থ ভালোবেসেছি। কিন্তু সবটাই ভুয়ো কথা, কোনো নিঃস্বার্থ নেই। এ প্রথম থেকেই একটা সোনার ডিম পাড়া মুরগি মানে আর কি আমি জোগাড় করেছি, এই মেন্টালিটি নিয়ে এর সঙ্গে মিশেছে। সমস্তটা টিনার থেকে আগে জেনেছে, টিনা হাউসাউ করে সমস্ত কিছু বলেছে, তারপরেই এ মিশেছে। দ্বিতীয় দেখেছে মানে এদিক দিয়ে মাথায় কাঁঠাল ভাঙবে আর এদিক দিয়ে আবার অন্য মুনাফাও নেবে, কারণ টিনু বলেছে ওর একটা নিড আছে, সেই নিডটার জন্য ওইটাকে ইউটিলাইজ করবে। নাহলে তোমরা চিন্তা করো, একই বলছে আমার তিনটে মানে টিনুর সঙ্গে নাকি তিনটে ছেলে সম্পর্ক হয়েছে, রাত্রিবেলা করে তার ফ্ল্যাটে নাকি ডিরিং পিরিং বসে। সেই মেয়েকে কেন ফেরাতে চাইছে ফকলু? বলছে আমি জানি তুমি আর কোনোদিন ফিরবে না, তার মানে ফেরাতে চাইছে। তো ফেরাতে চাইছে কেন ফকলু? যাকে নিয়ে এত নোংরা বাজে কথা
হ্যানা ত্যানা বলছে অন্য অপোনেন্ট পার্টির কাছে, তাকে ফেরাতে চাইছে কেন? সে তো একেবারে সেই আমাদের তিসমার খানের মতো সব নোংরা ঝিমি দিদি, অথচ তিসমার খান বারবার বলছে তুমি ফিরে এসো ফিরে এসো ফিরে এসো। ব্যাপারটা কি? তাহলে এই ফোকলু আর তিসমার খান সেম জিনিস, এরা একটা একটা করে রিলেশন করবে, তারপরে তাকে ডিফেম করার জন্য সোশ্যাল মিডিয়াকে চলে আসবে, করে নানা গল্প দেবে, ঠিক আছে? হ্যাঁ, বাই দা ওয়ে অনেকেই বলতে আসবে আবার তুমি সেই টিনার গুণগান করছো। দেখো এখানে কোনো গুণগানের ব্যাপার নেই, এখানে আমি যেটা দেখছি সেটা। আজকের ডেটেও টিনা অনেক ভুল করেছে, অন্যায় করেছে, সমস্ত কিছু করেছে, কিন্তু তারপরেও বলবো ফোকলা যেটা করেছে টিনুর সঙ্গে সেটা কখনোই মেনে নেওয়া যায় না। আর টিনু সেটা বুঝতে পেরে যে সরে এসেছে, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা, 1 নম্বর। 2 নম্বর, খোকার সঙ্গে টিনুর কি হয়েছে না হয়েছে সমস্ত মেনে নিলাম যে টিনুর দোষ, কিন্তু খোকার কি সেগুলো ইউটিউবে বলা উচিত হয়েছে, নাকি সেগুলোকে নিয়ে কোনো কোর্টে আইনস্থ মানে কোর্টের দ্বারস্থ বা প্রশাসনের কাছে গিয়ে জিনিসটা শর্ট আউট করার দরকার ছিল? এইভাবে তো কাদা ছড়াছড়ি করে কোনো লাভ নেই। আজকেরও তো খোকা ভিডিও করছে, কই এই ধরনের কথা তো বলছে না, তাহলে সেদিনও করতে পারতো। তাহলে এই জিনিসগুলো অবশ্যই ভুল করেছে। তাই তোমাদের মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে আমি টিনুর হচ্ছে ব্লাইন্ড সাপোর্টার, টিনুকেই সাপোর্ট করছি, কথাটা সেটা নয়। কথাটা হচ্ছে এই 3 জনের মধ্যে যদি কেউ এই নোংরামিগুলো করে থাকে, সব থেকে ওয়ারেস্ট কন্ডিশনে অবশ্যই ফোকলা, তারপরে খোকা, তারপর টিনু। হ্যাঁ, টিনু ভুল করেছে, অন্যায় করেছে, সব থেকে বড় কথা সে ভুল করেছে নিজের সাথে আর নিজের সন্তানের সাথে, ঠিক আছে? তো সেইগুলো অবশ্যই করেছে এবং তার জন্যই তার অনেক খেসারত দিতে হচ্ছে, সব মানছি, কিন্তু এরাও কোনো জায়গা থেকে ধোয়া তুলসী পাতা না, এটা কিন্তু মাথায় রাখবে। আর তার জন্যই আমি এইখানে এগুলো বলতে এসেছি। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।